সো আমরা এখন আইপি ভার্সন 4 অ্যাড্রেসের ডিটেইল দেখব। তো ভার্সন 4 অ্যাড্রেসগুলি 32 বিটস এর হয়, 32 বাইনারি বিটস। এবং আমরা এগুলো লেখার সময় চারটা সেগমেন্টে ভাগ করে লিখি ডট ডট দিয়ে। সো যেহেতু আমাদের টোটাল 32 বিট এবং আমরা চারটা ভাগে ভাগ করে লিখবো, সো প্রত্যেকটা ভাগে 8টা করে বিট থাকবে, 8 4 32। সো আমাদের প্রত্যেকটা ভাগে 8টা করে যেহেতু বিট থাকে, সো এগুলাকে আমরা এক একটা ভাগকে আমরা বলতেছি অক্টেট। সো এখানে আমাদের টোটাল 4টা অক্টেট থাকবে এবং এগুলাকে আমরা ডট ডট দিয়ে লিখি। এখানে একটা এক্সাম্পল দেখানো আছে 192.168.10.10, যেটা ডেসিমালে দেখানো আছে। এবং এটা বাইনারিতে রিপ্রেজেন্ট করলে এরকম টোটাল 32টা বিট হবে। আমরা ভাগ ভাগ করে অক্টেট হিসেবে 4টা অক্টেট আমরা এভাবে ডট ডট দিয়ে রিপ্রেজেন্ট করি। সো এখানে ভার্সন 4 অ্যাড্রেসের শেষে নর্মালি স্ল্যাশ দিয়ে একটা সংখ্যা লেখা থাকে। সো সংখ্যাটা কি মিন করে? সংখ্যাটা মিন করে যে প্রথম থেকে কতগুলি বিট আমাদের নেটওয়ার্ক পার্টের ইনক্লুডেড। সো এখানে /24 দেওয়া আছে। সো প্রথম থেকে 24টা বিট হচ্ছে আমাদের নেটওয়ার্ক পার্টের মধ্যে ইনক্লুডেড, এবং শেষ 8টা বিট মানে 32 থেকে 24 বাদ দিয়ে যে 8টা বিট থাকে, সেই 8টা বিট হচ্ছে আমাদের হোস্ট পার্টের মধ্যে ইনক্লুডেড। সো কোনো একটা পার্টিকুলার নেটওয়ার্কের আন্ডারে যদি আমরা কিছু ডিভাইস আইপি অ্যাসাইন করতে চাই, সেই ক্ষেত্রে অবশ্যই অবশ্যই কি আমাদের নেটওয়ার্ক পোর্শনটা সেম রাখতে হবে। সো প্রথম 24টা বিটে আমাদের হাত দেওয়া যাবে না, প্রথম 24টা বিট অ্যাজ ইট ইজ সেম রাখতে হবে। কোনো একটা স্পেসিফিক নেটওয়ার্কের মধ্যে যদি আমরা আহ, কোনো পার্টিকুলার কিছু ডিভাইস আইপি অ্যাসাইন করতে চাই, নেটওয়ার্ক পোর্শনটা আমাদের সেম রাখতে হবে। আমরা হোস্ট পোর্শনটা চেঞ্জ করে এক এক করে ভিন্ন ভিন্ন ডিভাইসে এক এক করে আইপি অ্যাসাইন করব, 10 11 12 13 এইভাবে। সো আমরা এভাবে তাহলে কতগুলি হোস্ট এখানে কানেক্ট করতে পারবো কোনো একটা পার্টিকুলার নেটওয়ার্কে? এই 8টা বিট আমরা ভ্যারি করে করে যতগুলি কম্বিনেশন হয়, সো 8টা বিট ভ্যারি করে করে 2 টু দি পাওয়ার 8, সো ম্যাক্সিমাম আমরা তাহলে 2 টু দি পাওয়ার 8 সংখ্যক হোস্ট আমরা এখানে কানেক্ট করতে পারবো যদি /24 হয় সেই ক্ষেত্রে। সো 2 টু দি পাওয়ার 8, এবং এখানে অ্যাকচুয়ালি 2 আমাদের বাদ দিতে হয়, কেননা দুইটা অ্যাড্রেস, সেটা হচ্ছে একটা নেটওয়ার্ক অ্যাড্রেস এবং একটা ব্রডকাস্ট অ্যাড্রেস, এই দুইটা অ্যাড্রেস সাধারণত আমরা রিজার্ভ রাখি। সো এই জন্য আসলে 2 বাদ দিতে হয়। সো আমরা এখন দেখবো যে নেটওয়ার্ক অ্যাড্রেস এবং ব্রডকাস্ট অ্যাড্রেস, এই দুইটা অ্যাড্রেস আসলে আমাদের কিভাবে বের করা হয়। সো ফার্স্ট অফ অল, যে যে কোনো আইপি অ্যাড্রেসের ক্ষেত্রে নেটওয়ার্ক অ্যাড্রেস বের করার জন্য আমরা যেটা করি, হোস্ট পার্টে অল জিরো বসায় দিই। হোস্ট পার্টে যদি আমরা এখানে অল জিরো বসাই, এখানে আমরা দেখতে পারতেছি যে হোস্ট পার্ট, এখানে যদি আমরা অল জিরো বসায় দেই, সেই ক্ষেত্রে আমাদের যে অ্যাড্রেসটা আসবে 192.168.10.0, সো এটা হচ্ছে আমাদের আহ, এটাকে বলা হয় নেটওয়ার্ক অ্যাড্রেস। সো এটাকে বলা হচ্ছে আমাদের নেটওয়ার্ক অ্যাড্রেস। সো আমরা যেটা দেখলাম যে আমাদের নেটওয়ার্ক অ্যাড্রেসটা হোস্ট পার্টে অল জিরো বসায় যেটা আসে, এবং আমাদের এই ক্ষেত্রে ব্রডকাস্ট অ্যাড্রেসটা কি হবে, হোস্ট পার্টে আমরা কি করব, অল ওয়ান বসায় দিব। সো হোস্ট পার্টে অল ওয়ান বসায় যেটা আসবে সেটা হচ্ছে আমাদের ব্রডকাস্ট অ্যাড্রেস। সো আমাদের শেষ অক্টেটটা হবে 255। হোস্ট পার্টে আমরা যদি অল ওয়ান বসাই এখানে, হোস্ট পার্টে আমরা যদি এখানে অল ওয়ান বসাই, সেই ক্ষেত্রে শেষ অক্টেটটা আসবে 255, যেটা মিন করবে আমাদের ব্রডকাস্ট অ্যাড্রেস 192.168.10 255। সো এই দুটা অ্যাড্রেস সাধারণত রিজার্ভ রাখা হয়, নেটওয়ার্ক অ্যাড্রেস এবং ব্রডকাস্ট অ্যাড্রেস, এই দুটো অ্যাড্রেস সাধারণত রিজার্ভ রাখা হয়। এবং এর মাঝখানে বাকি যে অ্যাড্রেসগুলি আছে সেগুলো সাধারণত আমাদের যে ডিভাইসগুলিতে আইপি অ্যাসাইন করার জন্য ইউজ করা হয়। সো এখানে যদি বলা হয় যে অ্যাভেলেবল আইপি রেঞ্জ কত হবে, সো সেটা হবে হচ্ছে আমাদের 10.1 থেকে আমাদের 10.254 পর্যন্ত। সো 192.168.10.1 থেকে 192.168.10.254 পর্যন্ত অ্যাভেলেবল যে আইপির রেঞ্জটা হবে আমাদের এখানে। সো এই জন্য বেসিক্যালি এই যে দুইটা অ্যাড্রেস যেহেতু রিজার্ভ রাখা হয়, এই জন্য আমরা এখানে ম্যাক্সিমাম নাম্বার অফ অ্যাভেলেবল হোস্ট বের করার জন্য আমরা সাধারণত 2 বিয়োগ করে বসাই আর কি। এবং এখানে অ্যাভেলেবল আইপি রেঞ্জ হবে নেটওয়ার্ক অ্যাড্রেস এর পর থেকে এর আগ পর্যন্ত। সো এখানে আমাদের আরেকটা কনসেপ্ট আছে যেটাকে বলা হয় সাবনেট মাস্ক। সো বেসিক্যালি সাবনেট মাস্কটা প্রথমে কিভাবে বের করা যায় সেটা আমরা একটু দেখি, যে সাবনেট মাস্কটা কিভাবে বের করা যায়। সো স্ল্যাশ যত দেওয়া থাকবে, সো সাবনেট মাস্ক বের করার জন্য স্ল্যাশ যদি 24 থাকে, সো প্রথম 24টা বিট আমরা ওয়ান বসাই দিব, শেষের 8টা বিট বা হোস্ট পোর্শনে আমরা সব জিরো বসাই দিব। সো সেটা হবে হচ্ছে, সেটা মিন করবে বা সেটা হবে হচ্ছে আমাদের সাবনেট মাস্ক। সো প্রথম কি বললাম, যে সাবনেট মাস্ক বের করার জন্য প্রথম 24টা বিট আমরা ওয়ান বসাই দিব, বাকি সব আমরা জিরো বসাই দিব। সো সেটা আমাদের সাবনেট মাস্ক হবে। সো প্রথম 24টা বিট ওয়ান আর বাকি সব জিরো হলে আমাদের মাস্কটা হবে 255 255 255 জিরো, এটা হবে আমাদের সাবনেট মাস্ক। সো এখন আমরা
বুঝলাম যে সাবনেট মাস্ক কিভাবে বের করব, বাট সাবনেট মাস্কের কাজটা আসলে কি বা কেন দরকার? সো মাস্ক মাস্ক মানে এই জিনিসটা কি, কিছু একটা ফিল্টার আউট করে আনবে। তো সাবনেট মাস্ক বেসিক্যালি যেটা করে যে কোনো একটা ডিভাইসের আইপি অ্যাড্রেস থেকে তার নেটওয়ার্ক পোর্শনটা বা নেটওয়ার্ক অ্যাড্রেসটা ফিল্টার আউট করে আনে। সো এই যে যেটা বলা আছে যে সাবনেট মাস্ক নেটওয়ার্ক পোর্শনের জন্য আমাদের কোথায় দেখতে হবে সেইটা বেসিক্যালি সাবনেট মাস্কের কাজ, যে সে কোনো একটা ডিভাইসের ভার্সন 4 আইপি ভার্সন 4 অ্যাড্রেস থেকে নেটওয়ার্ক পার্টটা ফিল্টার আউট করে আনতে পারে। তো আমাদের আইপি অ্যাড্রেসটা ছিল 192.168.10.10, এবং আমরা এখানে সাবনেট মাস্কটা লিখছি এটার জন্য কি প্রথম 24টা ওয়ান বাকি সব জিরো, সো 255 জিরো, এটা হচ্ছে আমাদের সাবনেট মাস্ক। সো এখন এই দুইটার মধ্যে আমরা যদি বিট ওয়াইজ এন্ড অপারেশন করি, সো আমরা জানি যে ওয়ানের সাথে যে কোনো বিটের, জিরো হোক বা ওয়ান হোক, সেটার এন্ড করলে ওইটাই আসবে, তাই না? যে ওয়ানের সাথে কোনো একটা বিটের এন্ড করলে ওইটাই আসবে। সো প্রথম তিনটা অক্টেট মানে আমাদের নেটওয়ার্ক পার্টে এগুলো যেহেতু সব ওয়ান আছে, সো যা ছিল তাই আসবে। আমরা যদি বিট ওয়াইজ এন্ড অপারেশন করি, সো প্রথম তিনটা অক্টেট যা ছিল তাই আসবে, 192.168.10 যা ছিল তাই আসবে। এবং শেষ অক্টেটটার ক্ষেত্রে জিরোর সাথে কোনো কিছু যদি আমরা অ্যান্ড করি তাহলে সব সময় আমরা জিরো পাই, তাহলে শেষ অক্টেটটার ক্ষেত্রে কি সব জিরো আসবে হোস্ট পোর্শনে, সো জিরো। সো আমরা 192.168.10.0 পেলাম এই দুইটার অ্যান্ড অপারেশন করে। সো এটা 192.168.10.0 এটা বেসিক্যালি কি ছিল, এটা ছিল এই পার্টিকুলার আইপি ভার্সন 4 অ্যাড্রেসের জন্য নেটওয়ার্ক অ্যাড্রেস। সো আমরা যেটা দেখলাম যে সাবনেট মাস্কের কাজটা হলো যে কোনো ডিভাইসের ভার্সন 4 অ্যাড্রেস থেকে নেটওয়ার্ক অ্যাড্রেসটা ফিল্টার আউট করে আনা, বা নেটওয়ার্ক অ্যাড্রেসটা আইডেন্টিফাই করার জন্য আমরা সরাসরি আইপি অ্যাড্রেসের সাথে সাবনেট মাস্কের এন্ড অপারেশন করলে আমরা নেটওয়ার্ক অ্যাড্রেসটা ফিল্টার আউট করে আনতে পারি। এটাই বেসিক্যালি সাবনেট মাস্কের কাজ, এবং সাবনেট মাস্ক বের করাও খুবই সহজ। কি করব যে স্ল্যাশ যত দেওয়া থাকবে প্রথম ততগুলি বিট আমরা ওয়ান বসাই দিব, বাকি সব জিরো বসাই দিব। সো যেটা সেটা ডেসিমেলে নিলে যেটা হয় সেটাই হবে আমাদের সাবনেট মাস্ক। সো এখানে বিটওয়াইজ এন্ড অপারেশনটা দেখানো আছে, এবং এখানে আমরা দেখলাম যে বিটওয়াইজ এন্ড অপারেশন করে আমরা নেটওয়ার্ক অ্যাড্রেসটা এখান থেকে বের করতে পারি বা ফিল্টার আউট করতে পারি। সো এটাই বেসিক্যালি সাবনেট মাস্কের কাজ। এবং এইটা /24 দিয়ে এখানে এক্সাম্পল দেখানো ছিল। এখানে কিন্তু /24 বাদে যে কোনো কিছু থাকতে পারে, যেমন এটা যদি এই অ্যাড্রেসটা আমরা কনসিডার করি যে 192.168.10.10 যেটা ছিল অ্যাড্রেসটা, সো এটা যদি আমাদের /16 হয়, তো /16 হলে আমরা চিন্তা করি যে এটার ক্ষেত্রে চেঞ্জ কি কি হবে। সো এটার ক্ষেত্রে আমাদের সাবনেট মাস্কটা কি হবে, প্রথম 16টা বিট ওয়ান বাকি সব জিরো। তো এই ক্ষেত্রে আমাদের সাবনেট মাস্কটা হবে হচ্ছে 255 প্রথম 16টা বিট ওয়ান, তার মানে প্রথম দুইটা অক্টেট হচ্ছে ওয়ান বাকি সব জিরো, তাহলে 0.0 এটা হবে আমাদের সাবনেট মাস্ক, তাই না? প্রথম 16টা ওয়ান বাকি সব জিরো। সো আমাদের এটার ক্ষেত্রে নেটওয়ার্ক অ্যাড্রেসটা কি হবে, নেটওয়ার্ক অ্যাড্রেস বের করার জন্য কি বলছিলাম যে হোস্ট পার্টে সব কি বলবো, হোস্ট পার্টে সব জিরো বসাই দিব। তো আমাদের হোস্ট পার্ট হচ্ছে শেষের 16টা বিট। সো শেষের 16টা বিট আমরা যদি সব জিরো বসাই দেই, সো আমাদের নেটওয়ার্ক অ্যাড্রেসটা হবে 192.168.0.0। এরপর ব্রডকাস্ট অ্যাড্রেসের জন্য কি বলছিলাম যে ব্রডকাস্ট অ্যাড্রেসের ক্ষেত্রে আমাদের হোস্ট পার্টে সবগুলি বিট আমরা ওয়ান বসাই দিব বাইনারিতে। সো আমাদের এইখানে যদি হোস্ট পার্টে আমাদের শেষের 16টা বিট সবই যদি আমরা ওয়ান বসাই দিই, তাহলে শেষের দুইটা অক্টেট হবে কি 255, তাহলে আমাদের এখানে ব্রডকাস্ট অ্যাড্রেস হবে 192.168.255.255। সো এখানে ম্যাক্সিমাম নাম্বার অফ হোস্ট আমরা কতগুলি নিতে পারবো, সো এখানে আমরা ম্যাক্সিমাম নাম্বার অফ হোস্ট নিতে পারবো 2 টু দি পাওয়ার হোস্ট পার্টে বিট সংখ্যা -2, এতগুলি বিট, এতগুলি হোস্ট আমরা এখানে কানেক্ট করতে, অনেক বেশি সংখ্যক কানেক্ট করতে পারবো যেহেতু আমরা হোস্ট পার্টে বিট সংখ্যা কি 16টা রাখছি। সো এটা আমরা দেখলাম যে হচ্ছে /24 বাদ দিয়ে যদি অন্য কিছু একটা হয়, সেই ক্ষেত্রে আমাদের আসলে এই সাবনেট মাস্ক বা নেটওয়ার্ক অ্যাড্রেস বা ব্রডকাস্ট অ্যাড্রেস বা ম্যাক্সিমাম নাম্বার অফ হোস্ট কিভাবে বের করতে পারবো। এবং স্ল্যাশ দিয়ে এটা 8-এর গুণিতকই যে সবসময় থাকবে এমন না, এটা কিন্তু যে কোনো কিছু থাকতে পারে। আমরা অন্য একটা অ্যাড্রেস কনসিডার করি, ধরেন আমাদের অ্যাড্রেসটা হচ্ছে 192.168.56.10 স্ল্যাশ লেটস সে 20। স্ল্যাশ কিন্তু যে কোনো কিছু থাকতে পারে, এটা যে সবসময় 8-এর গুণিতক থাকবে এমন না, এটা কিন্তু যে কোনো কিছু থাকতে পারে। এবং 8-এর গুণিতক ছাড়া অন্য কিছু থাকলে আপনাকে কিন্তু বাইনারিতে কনভার্ট করে দেন এটাকে হিসাব করতে হবে। সো আমাদের কি যে প্রথম
থেকে 20টা বিট হচ্ছে আমার নেটওয়ার্ক পার্টের। তার মানে প্রথম দুইটা অক্টেট 8 আর 8 16 বিট, এবং তার থার্ড অক্টেট থেকে আরো 4 বিট এক্সট্রা নিতে হবে। সো থার্ড অক্টেটটাকে আমরা একটু বাইনারিতে রিপ্রেজেন্ট করে নেই। সো 56 কে আমরা যদি বাইনারিতে রিপ্রেজেন্ট করি, সো সেই ক্ষেত্রে হবে হচ্ছে আমাদের 111 000 হবে, এবং শেষ শুরুতে দুইটা জিরো থাকবে। 56 এবং শেষের যে অক্টেটটা, এটাকে আমরা বাইনারিতে রিপ্রেজেন্ট করে নিই। 10 কে আমরা যদি বাইনারিতে লিখি, সেটা হবে হচ্ছে 0, এরপর 1010। 10 কে যদি আমরা বাইনারিতে লিখি এমন হবে। সো প্রথম দুইটাকে আর বাইনারিতে লেখার দরকার নাই, কারণ আমাদের তো প্রথম দুইটা অক্টেট অ্যাজ ইট ইজ সেমই থাকবে। সো প্রথম দুইটা অক্টেটকে আমরা আহ, আপাতত ডেসিমালে লিখে রাখলাম। আচ্ছা, তাহলে প্রথম দুইটা অক্টেট তো নিতেই হবে নেটওয়ার্ক পার্টে, এবং থার্ড অক্টেটের প্রথম দুইটা অক্টেট মানে হচ্ছে 8 আর 8 16 বিট, এবং থার্ড অক্টেটের কি 4 বিট আমাদের নেটওয়ার্ক পার্টে। সো নেটওয়ার্ক পার্টটা হচ্ছে আমাদের এতটুকু। তো এতটুকু হচ্ছে আমাদের নেটওয়ার্ক পার্ট। নেটওয়ার্ক পার্ট। আর এই দিক থেকে হচ্ছে আমাদের শেষের যে আমাদের 32 থেকে 20 বাদ দিয়ে যেতটুকু থাকবে, শেষের 12 বিট হচ্ছে আমাদের হোস্ট পার্টের মধ্যে ইনক্লুডেড। শেষের এই 12 বিট হচ্ছে আমাদের হোস্ট পার্টের মধ্যে ইনক্লুডেড। তাহলে আহ, আমাদের এখানে যদি আমরা নেটওয়ার্ক অ্যাড্রেস এবং ব্রডকাস্ট অ্যাড্রেস বের করতে চাই, সেক্ষেত্রে আসলে আমরা কিভাবে বের করতে পারি? সো ফার্স্ট অফ অল আমরা আমাদের সাবনেট মাস্কটা বের করে ফেলি। সো সাবনেট মাস্ক বের করার জন্য কি করতে হবে? সো প্রথম 20টা বিট আমরা 1 বসাই দিব, বাকি সব 0 বসাই দিব। তাহলে সাবনেট মাস্ক বের করার জন্য সাবনেট মাস্ক বের করার জন্য প্রথম 20টা বিট আমরা 1 বসাবো। সো 1 বসালে প্রথম অক্টেটটা তো 255 আসবে, পরেরটাও 255 আসবে। এরপর থার্ড অক্টেটের কি প্রথম 4টা 1 বসবে, এবং বাকি সব কি এক এক করে সব 0 বসবে। এগুলো সব 0 বসবে, হোস্ট পার্টে যে 12টা বিট ছিল সব 0 বসবে। তাহলে আমাদের সাবনেট মাস্কটা প্রথম দুইটা অক্টেট 255, এবং থার্ড অক্টেটটা 4টা 1, বাকি 4টা 0। সো থার্ড অক্টেটটা হচ্ছে আমাদের আহ, হবে যে আমাদের এখানে 4টা 1 এবং বাকি সব 0। সো 255 থেকে আমাদের 15 বাদ দিয়ে যেটুকু হয় আর কি। সো 15 বাদ দিলে আমাদের 240 হবে আর কি, এবং শেষের অক্টেটটা তো জিরোই থাকবে। সো এটা হচ্ছে আমাদের কি সাবনেট মাস্ক। এবং আমরা যদি এখানে নেটওয়ার্ক অ্যাড্রেস বের করতে চাই, তো নেটওয়ার্ক অ্যাড্রেসের জন্য কি হবে আমরা একটু দেখি। নেটওয়ার্ক অ্যাড্রেসের জন্য, সো আমরা বলছিলাম যে নেটওয়ার্ক অ্যাড্রেসের জন্য প্রথম যে /20 মানে প্রথম 20 বিট যা ছিল তাই থাকবে, শেষের গুলিতে হোস্ট পার্টে আমরা সব 0 বসাই দিব। সো এগুলো সব 0 বসাই দিব আমরা নেটওয়ার্ক অ্যাড্রেস বের করার জন্য। তাহলে আমাদের নেটওয়ার্ক অ্যাড্রেস কি হবে দেখি আমরা। সো প্রথম অক্টেটটা তো 192, পরেরটা 168, থার্ড অক্টেটটা হবে হচ্ছে 0011, তারপর সব 0। তো 11 বাকি সব 0, এর মানে হচ্ছে আমাদের ডেসিমালে করলে হবে হচ্ছে 48, এবং শেষের গুলি সবই 0। সো আমাদের 0 হবে। এটা হচ্ছে আমাদের নেটওয়ার্ক অ্যাড্রেস। এখন যদি আমরা ব্রডকাস্ট অ্যাড্রেস বের করতে চাই, তাহলে ব্রডকাস্ট অ্যাড্রেসের জন্য কি হবে? ব্রডকাস্ট অ্যাড্রেসের জন্য আমাদের হোস্ট পার্টে আমরা সব 1 বসাই দিব। নেটওয়ার্ক পার্টে যা ছিল তাই থাকবে, হোস্ট পার্টে আমরা এগুলো সব 1 বসাই দিব। ব্রডকাস্ট অ্যাড্রেসের জন্য হোস্ট পার্টে আমরা সব 1 বসাই দিব। তাহলে আমাদের থার্ড অক্টেট, প্রথম দুইটা অক্টেট তো যা ছিল তাই, এটাই থার্ড অক্টেটটা তাহলে 0011, এরপর বাকি সব 1, এর মানে 6টা 1। সো 6টা 1 মানে হচ্ছে আমাদের 63, এরপর হচ্ছে আমাদের বাকি সব 1, এর মানে হচ্ছে কি 255। তো এটা হচ্ছে আমাদের ব্রডকাস্ট অ্যাড্রেস। সো এখানে আমরা কতগুলি হোস্ট ম্যাক্সিমাম কানেক্ট করতে পারবো? 2 টু দি পাওয়ার 12 -2 এত সংখ্যক ম্যাক্সিমাম হোস্ট আমরা কানেক্ট করতে পারবো। এখানে যদি বলা হয় যে অ্যাভেলেবল আইপি কত থেকে কত পর্যন্ত হবে, সো এখানে আমাদের তাহলে 48.1 থেকে 63.254 পর্যন্ত আমাদের
অ্যাভেলেবল আইপি বা ডিভাইসে আমরা এই আইপি গুলো অ্যাসাইন করতে পারবো। সো এইভাবে আর কি আমরা যে কোনো একটা ডিভাইসের আইপি অ্যাড্রেস যদি আমাদের এভাবে জানা থাকে, আমরা সেখান থেকে খুব সহজেই সাবনেট মাস্কটা বের করতে পারি, নেটওয়ার্ক অ্যাড্রেসটা বের করতে পারি, ব্রডকাস্ট অ্যাড্রেসটা বের করতে পারি, ম্যাক্সিমাম নাম্বার অফ হোস্ট কতগুলি সেটা বের করতে পারি, অ্যাভেলেবল আইপি কত থেকে কত পর্যন্ত সেটাও আমরা বের করতে পারি।